ইতিহাস জানা রয়েছে আল্লাহ নবী সাহাবী বদরের জমিনে আমার রাসূলকে এত মহব্বত তারা করতেন, ভালো তারা বাসতেন, প্রেম তারা করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী যুদ্ধে নামার আগে আল্লাহর দরবারে দোয়া চেয়ে বলতে লাগলেন, আল্লাহ পাক আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব আল্লাহ কোনো পারোয়া করি না, তবে আল্লাহ পাক আমার দিল চাই, আমার মন চাই, আমার অন্তরটা চাই মওত হওয়ার আগে আমি আমার নবী পাকের মোহরে নবুয়াতে মুহাব্বতের চুমাটা দিতে চাই। হবে না? আপনাদের জানা রয়েছে আল্লাহ নবী সাহাবী ইমাম হুসাইন যখন আল্লাহ নবী একদিন মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে আমার নবী পাক নামাজে সিজদায় গিয়ে এত সময় পড়ে রয়েছেন, আমার নবী সিজদা থেকে মাথা তিনি তুলছেন না। আমার আবু বকর সাহাবীরা সব সিজদায় পড়ে রয়েছেন, আল্লাহ নবী মাথা তুলছেন না। সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, আমার নবী পাক তো এতক্ষণ সিজদা দেয় নাই, আজ আমার নবী কেন এতক্ষণ সিজদায় রয়েছে? সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তিনি সিজদা থেকে মাথা তিনি তুলছেন না। আল্লাহ নবী সাহাবী হযরত ইমাম হুসাইন আল্লাহ নবী একদিন নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে এত সময় সিজদায় পড়ে রয়েছেন, আমার নবী পাক অতক্ষণ সিজদা তিনি করতেন না। আল্লাহ নবী অনেকক্ষণ পর সিজদা থেকে মাথা তোলার পর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে মা বাপ কুরবান হয়ে যাক, হুজুর কি ব্যাপার, আপনি কেন এতক্ষণ নামাজে সিজদায় দিলেন? আল্লাহ কি হুকুম করেছে? আমার নবী পাক ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা বুঝবে না, বুঝবে না, আমি নবী পাক আল্লাহ পাকের নামাজটা পড়াচ্ছিলাম, এই নামাজ পড়াতে পড়াতে আমি নবী যখন সিজদায় গিয়েছিলাম সেই সময়ে হুসাইন আমার পিঠে এসে আমার মোহরে নবুয়তে চুমা দেয়, হুসাইন আমার পিঠে খেলাধুলা করে, আমি নবী চাই না হুসাইন আমার পিঠ থেকে নেবে যাক। হুসাইন যতক্ষণ আমার পিঠে ছিল ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমার কপালটা আল্লাহর জমিনে সিজদাতে দিয়েছিলাম।